আমি যখন নতুন চাকরিটা পেলাম তখন কেউই খুশি হয়নি। মা বলেছিল, এ চাকরি করবি না রে, মানুষের মৃত্যুর সাথে খেলা ভালো না। পাড়ার লোক হাসাহাসি করত, কেউ পেছনে পেছনে ফিসফিস করত, এই ছেলে নাকি ডোম হয়েছে। কিন্তু আমি পাত্তা দিইনি। সরকারি চাকরি বলে কথা, তাও আবার শ্মশানে। একবার ঢুকতে পারলেই জীবন সুরক্ষিত। ভয় কাকে বলে তখনও বুঝিনি। ভাবতাম লাশ তো কথা বলে না, ভয় পাবার কি আছে। আমার প্রথম দিন ছিল বরং কৌতূহলে ভরা। পুরনো একটা কাঠের ঘর, আশপাশের ধোয়ার গন্ধ, বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা ভাব। বড় ডোম মানে আমার উস্তাদ, নাম তার নিতাই কাকা। কাকা ভাইয়ের মতো সরল, কিন্তু চোখের চাহনি দেখলেই গা ছমছম করে ওঠে। ওই দিন আমি শুধু দেখলাম ওরা কেমন ভাবে কাজ করে, কিভাবে মৃতদেহ পুড়িয়ে ফেলে, তার আগে আবার কিভাবে হুট করে মদের বোতল বের করে গলাৎকরণ করে নেয়। আমি অবাক হয়ে বলেছিলাম, এই গন্ধটা ভুলে থাকার জন্যই বুঝি মদ খাও? নিতাই কাকা হেসে উঠল, না রে পাগল, গন্ধ ভুলতে নয়, কেন খায় সেটা নিজেই বুঝবি কদিন পরে। আমি ছিলাম সিধে ছেলে, মদ টদ ছুঁইনি কোনোদিন। ভাবলাম কাজ শিখতে এসেছি, শ্মশানের ছায়ায় বাঁচতে নয়। প্রথম কদিন ভালোই গেল, তবে একদিন রাতে আমার ডিউটি পড়লো। কাকা বলে দিল, আজকে একটু সাবধানে থাকিস, রাতটা ভারী অদ্ভুত, আলোটা জ্বালিয়ে রাখিস, আবার ভুলেও লাশ ঘরের দরজা খুলিস না। আমি হেসে বললাম, কি আর হবে কাকা, ভয় পাই না আমি। কাকা কোনো কথা না বলে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। সেই রাতে খাবার খেয়ে আমি শ্মশানের অফিস ঘরে গিয়ে শুয়ে পড়লাম। ঘড়িতে তখন রাত 10:30। পাশেই ছিল লাশ ঘর। কাঠের দরজা জানালা ঘেঁষে এক টুকরো চাঁদের আলো ঢুকছিল। জানালার কাছে পড়া ওই আলোটা দেখে কেন জানি গায়ে কাঁটা দিয়ে উঠল। ঘুম কিছুতেই আসছিল না। বুকের ভিতর কেমন যেন চাপা অস্বস্তি, ঠিক যেন কেউ চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে। এরকম এক অনুভূতি মনে হলো হঠাৎ চোখটা লেগে এসেছিল। এমন সময় কারেন্ট চলে গেল। চারপাশে একেবারে গা ছমছমে অন্ধকার। হাতে টর্চ ছিল না, কিছুই ছিল না। ঘরে গরমে দম বন্ধ লাগছিল, ঘাম ঝরছে টপ টপ করে। উঠে বসতেই হঠাৎ শুনি লাশ ঘরের ভেতর থেকে যেন শব্দ আসছে, ধীরে ধীরে ঘষাঘষির মতো, যেন কেউ চলাফেরা করছে কাঠের মেঝেতে। প্রথমে ভাবলাম কোনো বিড়াল বা শিয়াল বুঝি ঢুকে পড়েছে। ওদিকে জানালাটা তো আধা খোলা ছিল। সাহস করে পা টিপে টিপে দরজার দিকে এগিয়ে গেলাম। দরজা খোলার আগে কান পেতে শুনলাম সত্যি কারো হাঁটার শব্দ, খুব ধীরে ধীরে, ভারী পায়ের ছাপ যেন। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, তবু মনে হলো দেখা দরকার। দরজাটা খুলেই এক লাফে টর্চ জ্বালালাম, আর তখনই হৃৎপিণ্ড যেন গলার কাছে উঠে এলো। এক ছায়ামূর্তি, না পুরো মানুষ নয়, কিন্তু অর্ধেক জ্বলন্ত মুখ, চোখ নেই, পচা চামড়ার ফাঁক দিয়ে হাড় বেরিয়ে আছে, দাঁড়িয়ে আছে লাশ ঘরের এক কোণে। আমার চোখের সামনে সে ধীরে ধীরে ফিরল। ঠোঁটহীন মুখ, হঠাৎ একটা বিকৃতি হাসি, আর সেই হাসির সাথে গোটা ঘরটা যেন ঠান্ডা বরফে ভরে উঠল। আমি দরজার দিকে দৌড়ে দিলাম, কিন্তু দরজা তখন ভেতর থেকে নিজেই বন্ধ হয়ে গেছে। সে এগিয়ে আসছে, আমি পিছিয়ে যাচ্ছি। আমার মাথায় তখন একটাই চিন্তা, এটা কি কোনো মৃত আত্মা, নাকি সেই অপশান্ত কেউ যে এই শ্মশানে প্রতিশোধের আগুনে পুড়ছে। ঠিক তখনই মনে পড়ল নিতাই কাকা বলেছিল কেন মদ খায়। এরপর আর আমার কিছু মনে নেই। সকালে শুনি আমাকে অজ্ঞান অবস্থায় নিতাই কাকা আর সবাই মেঝে থেকে উদ্ধার করেছে।